আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন, যার পাঠানো শেষ মেসেজটা আপনি রাগ করে পড়েননি? যদি পড়তেন, হয়তো আজও সে আপনার জীবনে থাকত। আজ আমি যে গল্পটা বলবো, সেটা শুধু একটা প্রেমের গল্প নয়। এটা একটা না পড়া মেসেজের গল্প, একটা সারা জীবনের আফসোসের গল্প। আমার নাম আরিয়ান। আজ থেকে ৩ বছর আগে আমি জীবনের সবচেয়ে বড় মানুষটাকে হারিয়েছিলাম। সবকিছু শুরু হয়েছিল এক কাপ চা দিয়ে। সেদিন অফিস থেকে বের হয়ে রাস্তার পাশে ছোট্ট একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম পাশের মেয়েটার চায়ের কাপটা ভুল করে আমি হাতে তুলে নিয়েছি। আমি একটু লজ্জা পেয়ে বললাম, এক্সকিউজ মি, মনে হয় ভুল করে আপনার চায়ের কাপটা নিয়ে ফেলেছি। মেয়েটা মুচকি হেসে বলল, সমস্যা নেই, তবে আমার চায়ের দামটা আপনাকেই দিতে হবে। আমি হেসে উত্তর দিলাম, এক কাপ চায়ের বদলে যদি একটা বন্ধুত্ব পাই, তাহলে আমি রাজি। সেদিনই প্রথম পরিচয় হয়েছিল মেহরিনের সঙ্গে। তারপর থেকে প্রতিদিন অফিস শেষে আমরা একই দোকানে চা খেতাম। চা শেষ হয়ে যেত, কিন্তু আমাদের গল্প শেষ হতো না। ও খুব মন দিয়ে মানুষের কথা শুনত। আমি যখন ভবিষ্যতের স্বপ্নের কথা বলতাম, ও এমনভাবে শুনত, মনে হতো আমার প্রতিটা স্বপ্ন ওর নিজের। একদিনও বলেছিল, জানো, পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি হলো এমন একজন মানুষকে পাওয়া, যার কাছে নিজের সব দুর্বলতাও নির্ভয়ে বলা যায়। সেদিন বুঝেছিলাম আমি ওকে ভালোবেসে ফেলেছি। ৬ মাস পর আমি ওকে একটা ছোট্ট নীল ডায়েরি উপহার দিলাম। প্রথম পাতায় লিখেছিলাম, যেদিন আমি তোমার পাশে থাকব না, সেদিন এই ডায়েরিটা খুলে পড়বে। মেহরিন হেসে বলেছিল, তুমি কোথাও যাচ্ছ নাকি? আমি শুধু বলেছিলাম, জীবন কখন কোন মোড়ে নিয়ে যায় কেউ জানে না। তার কিছুদিন পরই অন্য শহরে চাকরি হয়ে গেল। বিদায়ের দিনও হাসছিল, কিন্তু আমি জানতাম সেই হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে আছে। প্রথম দিকে প্রতিদিন ভিডিও কলে কথা হতো, তারপর কাজের চাপ বাড়তে লাগলো। একদিন অফিস থেকে ফেরার পথে আমার ফোনে ওর ৭টা মিসড কল দেখলাম। ঠিক তখনই একটা দ্রুতগতির ট্রাক। তারপর সবকিছু অন্ধকার। চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে। ডাক্তার বললেন, জরুরি অপারেশন লাগবে। হাত কাঁপছিল, তবুও আমি মেহরিনকে একটা মেসেজ লিখলাম, মেহরিন, আজ তোমার ফোন ধরতে পারিনি বলে রাগ করো না। আমি হাসপাতালে আছি। ডাক্তার বলছে বড় অপারেশন হবে। যদি কোনো কারণে আর ফিরে না আসি, একটা কথা মনে রেখো, আমি শেষ দিন পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসেছি। নিজের খেয়াল রেখো। মেসেজটা পাঠিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম। হয়তো এখনই রিপ্লাই আসবে। ১ মিনিট, ৫ মিনিট, ১ ঘন্টা, কোনো উত্তর এলো না। হয়তো ও খুব রেগেছিল, অথবা হয়তো ভেবেছিল আমি আবার কোনো অজুহাত দিচ্ছি। আমি চোখ বন্ধ করে শুধু একটা কথাই মনে মনে বললাম, যদি আরেকবার দেখা হতো। এরপরের গল্পটা আমি আর বলতে পারিনি, কারণ সেদিনের অপারেশন থিয়েটার থেকে আমি আর ফিরে আসিনি। তবে অনেক দিন পরে শুনেছিলাম মেহরিন ৩ সপ্তাহ পর আমার সেই শেষ মেসেজটা পড়েছিল। প্রতিদিন নাকি সে এখনো সেই চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, দুটি চায়ের কাপ দেখে চুপচাপ বসে থাকে, আর নিজের চোখের জল লুকিয়ে বাড়ি ফিরে যায়। হয়তো ভালোবাসা শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় শুধু ভালোবাসার মানুষটা। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যার উপর আপনি অভিমান করে আছেন, আজই তাকে ফোন করুন, একটা মেসেজ পাঠান। কারণ জীবন খুব ছোট, কখন কার শেষ কথাটা শেষ কথাই হয়ে যাবে কেউ জানে না।